লাল গরুটা ভীষণ রাগী। আমরা সবাই দেখতে গিয়েছিলাম, একটুর জন্য বেঁচে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, না হয়। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। 21 বছর পর গ্রামে ঈদ করতে যাচ্ছি। লাস্ট 2003 সালে গিয়েছিলাম, এখন 2024। গ্রাম বরাবরই আমার খুবই পছন্দের। এবার মূলত গ্রামে যাচ্ছি, একটা বিশাল মেজবানের আয়োজন করা হয়েছে। সেজন্যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে যেমন পৃথক ঐতিহ্যবাহী খাবার আছে, তেমনি চট্টগ্রামের সবচেয়ে ঐতিহ্যের নাম আসলে যে শব্দটি সবার মুখে আসে তা হলো মেজবান। অন্যান্য জেলার মানুষ একে মেজবান বললেও আমরা চট্টগ্রামের ভাষায় একে মেজবান বলি। আঞ্চলিক ভাষার মতো আরো বিভিন্ন দিক থেকে চট্টগ্রাম দেশের অন্যান্য জেলা থেকে ভিন্ন। মেজবান তার মধ্যে একটি, যেমন মেজবানে নিমন্ত্রিত, বিনা নিমন্ত্রিত সবাই এসে উপভোগ করতে পারে। আর বলাই যায় মেজবান মানে শুধুই খাওয়া দাওয়া। এই তো আমরা বাড়িতে পৌঁছে গিয়েছি, বাচ্চা কাচ্চা খেলাধুলা করছে। আর এখানে আমার বেডরুমের বারান্দা দিয়ে খুব সুন্দর একটা দৃশ্য দেখা যায়। একটা আম গাছে, একটা না বেশ কয়েকটা আম গাছে অসংখ্য আম ধরেছে, মাশাআল্লাহ। পাতার থেকেও আমের সংখ্যা বেশি। এই কাঁচা আমগুলা দেখলে লবণ মরিচ দিয়ে খাবারের লোভ সামলানোটা খুবই কঠিন। অনেক আম ধরেছে। এই আম গাছগুলোর ঠিক নিচে পুকুরে মাছ সাঁতার কাটে, পানি খায়। এই দৃশ্যটা আমি যে কদিন গ্রামে ছিলাম আমি প্রতিদিন উপভোগ করেছি। আর এই ঐতিহ্যবাহী মেজবান আদিকাল থেকে প্রচলিত। মেজবানের খাবার এতই সুস্বাদু হয়ে থাকে, ধনী গরিব নির্বিশেষে সবার আকর্ষণ থাকে এই খাবারের প্রতি। আর অন্যদিকে মেজবানের তোড়জোড় শুরু হয়ে গেল ছাদে, উপরে, সব জায়গায়। আর বাসায় রান্না বান্না করছি বাসার মানুষের জন্য। আর এখানে আমার এই লক্ষ্মীটার সাথে দেখা হয়ে গেল। যে কদিন আমি গ্রামে ছিলাম তাকে প্রতিদিন খেতে দিয়েছি। তার সুস্থ বাচ্চা হবে, তার দোয়া করি ও যেন সুস্থ থাকে, ঠিকঠাক মতো বাচ্চাগুলো পৃথিবীতে আসে। বলা হয়ে থাকে দরিদ্র মানুষরা যাতে একবেলা গরুর গোশত খাবার সুযোগ পান, সেটাই হলো মেজবানের মূল উদ্দেশ্য। একসময় মেজবানের দাওয়াত দেওয়া হতো গ্রামে, ঢোল পিটিয়ে বাঁশি বাজিয়ে সপ্তাহ ধরে চলতো দাওয়াত দেয়া। এখনো সেই ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করে যাচ্ছে চট্টগ্রামবাসীরা। এখানে ছাদে ও মানে খাবারের ব্যবস্থা করা হচ্ছে, নিচেও করা হচ্ছে। যেহেতু 3000 মানুষের আয়োজন, তো অনেক জায়গা দরকার। আর উঠানে এই গরুগুলাকে সবাই দেখতে আসছে। এখানে লাল গরুটা ভীষণ রাগী। আমরা সবাই দেখতে গিয়েছিলাম, একটুর জন্য বেঁচে গিয়েছিলাম আলহামদুলিল্লাহ, না হলে শিঙের উপর তুলেই দিয়েছিল একটা আছাড়। আর এই বাচ্চারা খুবই এনজয় করছে, সবচেয়ে বেশি মজা করেছে ওরা। আর এখানে চলছে মেজবানি কি করবে না করবে সবকিছু নিয়ে পরামর্শ। আর এখানে খাসি মশাই, উনি ওনার খাবার নিয়ে খুবই ব্যস্ত। উনি মাশাআল্লাহ খুবই সুন্দর, আমি তাকে শেষবারের মতো পেট ভরে খাইয়ে দিচ্ছি। আর এখানে অন্যদিকে চলছে মশলার আয়োজন, প্রসেসিং শুরু। উনি খুব সুন্দর করে রসুনগুলা কুচি কুচি করে কেটে, তারপর একটা কাপড় দিয়ে ডলে, হাত দিয়ে কুচলিয়ে ঝেড়ে খুব সুন্দর করে চামড়াগুলো ছাড়িয়ে নিচ্ছে। ওনার কাছ থেকে রান্না বিষয়ে অনেক খুঁটিনাটি অনেক টিপস পেলাম। প্রাচীনকালে মেজবানের খাবার পরিবেশন হতো মাটির বাসনে কিংবা উঠোনে পাটি বিছিয়ে সারিবদ্ধভাবে বসে। এখন অবশ্য একটু আধুনিকতার ছোঁয়া লেগেছে। আর এদিকে ওনাদের মশলার কাজ প্রায় শেষ, অন্যদিকে রান্নাবান্নার প্রসেসিং শুরু। এখানে রান্নার ঘ্রাণে পুরা গ্রাম একদম ছড়িয়ে গেছে, রান্নার গন্ধে। ওই যেমন প্রবাদ আছে না, যে ঘ্রাণনন অর্ধনন ভোজনন, মানে গন্ধেই অর্ধেক ভোজনের স্বাদ পাওয়া যায়। আর এখানে খাবারের জন্য টেবিল রেডি করা হচ্ছে, 2 জায়গায়, উপরে নিচে। ছাদে অলরেডি খাওয়া শুরু হয়ে গিয়েছে। আয়োজনে একটু পরিবর্তন আসলেও মেজবানের খাবারের স্বাদে গন্ধে খুশবু সে আগের মতোই রয়েছে। সবাই আলহামদুলিল্লাহ খুশি, খেয়ে অনেক খুশি। এটাই সার্থকতা, সবাইকে খুশি মতো খাওয়াতে পারা। মেজবান মূলত একটা ফার্সি শব্দ। মেজবান মানে আতিথেয়তা বা মেহমানদারি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। স্টে টিউনড।